কথা বলা বন্ধ করো। রিফ্লেকশন। করো করো করো, কথা বলুন। এটা এটা এক্স, এটা এক্স ডট। এদিকে এক্স কি পজিটিভ, এদিকে এক্স নেগেটিভ, এদিকে ওয়াই পজিটিভ। এটা কি অরিজিন, ওকে আমরা লিখি 0,0। বুঝা গেছে? আচ্ছা, কোঅর্ডিনেট অ্যাক্সিস, ইন্টারসেক্ট অ্যাট ইচ আদার 90 ডিগ্রি। আর একটা জিনিস সবার খুব প্রবলেম হয়, অ্যাক্সিস সিঙ্গুলার আর অ্যাক্সিস প্লুরাল। ছোট ছোট জিনিসও জানতে হবে কোঅর্ডিনেটে। এটা কোঅর্ডিনেটই, নাম হচ্ছে রিফ্লেকশন। আবার কোনো কোনো জায়গায় খুব ফ্যান্সি নামের দেয়, কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান প্লেন একই জিনিস, কোঅর্ডিনেটও যা কার্টেসিয়ান প্লেনও সেম, ফ্যান্সি নাম কার্টেসিয়ান প্লেন, অনেকে বলে কার্টেসিয়ান প্লেন, জিনিসটা এক। আচ্ছা, এখানে এক্স কোঅর্ডিনেটকে আমরা কি বলি, না এক্স অ্যাক্সিসকে কি বলি? অ্যাবসিসা। এক্স অ্যাক্সিস এটাকে আমরা বলি অ্যাবসিসা। আর ওয়াই অ্যাক্সিস কোঅর্ডিনেট। ক্লিয়ার? আচ্ছা, এক্স অ্যাক্সিসের ওপরে ওয়াই এর ভ্যালু কি? এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই 0, এনি পয়েন্ট এক্স অ্যাক্সিস the value of y equal to 0, ওটা এক্স অ্যাক্সিস ইজ a কমা 0 লিখতে পারি। আর এনি পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস। দেখো আমি না, সিরিয়াসলি বলছি, আমি চাইলে তোমাদের এক্ষুনি এইসব না করিয়ে দুটো তিনটে জিনিস বলতাম, তোমাদের ইয়েতে নিয়ে চলে যেতাম চ্যাপ্টারে, তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারো। বাট এই ক্লাসটা করার পরে তোমরা সব অঙ্ক নিজেই করতে পারবে, আমাকে আর কিছু অঙ্ক করাতে হবে। ক্লিয়ার? নোট করে নাও।
তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এন্ড এটা একটা পয়েন্ট, চারটে একটা। হয়েছে, হয়ে গেছে, এ হয়েছে রশ্মি। কি হয়েছে? ভিডিওটা দুবার করবো? কেন? কেন করবো? এ হয়েছে। আচ্ছা, রিফ্লেকশনের পুরো ব্যাপার, রিফ্লেকশন মানে কি জিনিস? মিরর। রিফ্লেকশন মানে, তাহলে আমি মিররকে দুভাবে প্লেস করতে পারি ইন জেনারেল, এইভাবে, ইন জেনারেল, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এখানে পি কে লিখি, তাহলে এদিকে পিটা কেমন দেখতে হবে? পি এদিকে বি এর মতো হবে। আর যদি এখানে পি কে লিখি, তাহলে, আচ্ছা এটাকে বলে, কি বলে এটাকে, কি বলে, কি জিনিস? এটাকে বলে ওয়াটার ইমেজ। আর এটা, হ্যাঁ, এটাকে বলে মিরর ইমেজ। প্রশ্ন দিয়ে দিতে পারে ওয়াটার ইমেজ, যদি তুমি না জানো ওয়াটার ইমেজ কি, তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে, এবার দেখো, অনেকে বলতে পারো যে তার মানে ওয়াটার ইমেজ এক্স অ্যাক্সিস, মিরর ইমেজ ওয়াই অ্যাক্সিস, নট দ্যাট। আমরা অ্যাক্সিসের ব্যাপার না, তুমি মিররকে যদি এইভাবে রাখো, যে ইমেজটা পাবে সেটা হচ্ছে ওয়াটার ইমেজ পাবে, এইভাবে রাখলে তুমি পাবে মিরর ইমেজ। ঠিক আছে? হয়েছে, করে নাও। আঁকো আঁকো। শুভম, এই সাইডে চলে যাও।
তাড়াতাড়ি করো, আজকে অনেকগুলো অঙ্ক করবো। হয়েছে? হয়েছে। আচ্ছা, আমরা মিররটাকে, এটা হরাইজন্টালি না ভার্টিক্যালি? হরাইজন্টালি রেখে সবকিছু করছি, হ্যাঁ। আচ্ছা, ধরে নাও ইমেজ হচ্ছে পি, ঠিক আছে? অবজেক্ট, সরি, অবজেক্ট হচ্ছে পি। তার ইমেজ মিরর থেকে এর যা ডিস্টেন্স হবে, মিরর থেকে এরও ডিস্টেন্স সেম হবে, তাই তো? তাহলে পি থেকে, পি ডট, এটা যদি অবজেক্ট হয়, পাশে লিখছি আমি, পি হচ্ছে অবজেক্ট, আর পি ডট ইমেজ। আচ্ছা, এখানে যে মিট করেছে এটাকে ও না, ও না, ও না, ও হচ্ছে অরিজিন, এটা অরিজিন মোটেই না, এরকম কিছু বলেন। তো এটাকে এম ধরছি, তাহলে এম এটা 90 ডিগ্রি হবে। তাহলে বলতে পারি পিএম, পিএমটাকে কি বলে? ডিস্টেন্স অফ অবজেক্ট, ঠিক আছে? ফ্রম দ্য মিরর বলছি না, অবজেক্ট, পি ডট এম, ডিস্টেন্স অফ ইমেজ। আর এবি, এবি কে কি বলে? মিরর লাইন, और और কি বলে? মিরর লাইন আর কি বলে? কি বলে আর? অনেকে এই টার্মস না বোঝার জন্য ইজি কোশ্চেন ছেড়ে চলে এসেছে। একে মিরর লাইন বলে, লেখো অ্যাক্সিস অফ রিফ্লেকশন বলে, অ্যাক্সিস অফ রিফ্লেকশন, আর বলে মিডিয়েটর, ঠিক আছে? এত কিছু বলে, বুঝা গেছে? যদি মিডিয়েটর বলে দেয় কোশ্চেনে, তুমি যদি না জানো এটাকে মিডিয়েটর বলে, কোশ্চেনটা তুমি ছেড়ে আসবে। তো আমি সেই জন্য ফার্স্টে বললাম এই চ্যাপ্টারে, থিওরিতে, নট অনলি এই চ্যাপ্টার, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার, দেখবে এখন থেকে চ্যাপ্টার শুরু করার আগে আমি 30 মিনিট, 40 মিনিট, 1 আওয়ার থিওরির পেছনে যাবে একটা চ্যাপ্টারে। ওই থিওরিতে আমি তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো চ্যাপ্টারটা কি জিনিস। অনেক কিছু জানবে না, অঙ্ক করতে পারবে, বাট অনেক টার্মস জানবে না। এই টার্মস যদি দিয়ে দেয়, তুমি অঙ্কটা যদি আমি তোমাকে বলে দিই মিরর লাইন, তখন তুমি পারবে। যদি ওই জায়গাটায় আমি টার্মসটা দিয়ে দিই মিডিয়েটর, মাথায় হাত দিয়ে বসে পড়বে যদি না জানো মিডিয়েটর কি জিনিস। ভাই ভাই, মিডিয়েটর কি, মিডিয়েটর শুনিনি, ফার্স্ট টাইম শুনি। সেজন্য আমি বলবো এই থিওরির, যে আমি থিওরি গুলো করাচ্ছি এগুলো ভালোভাবে নোট করো, বুঝতে পেরেছি?
এবার নোট করো। আচ্ছা দেখো, পি থেকে এম এর ডিস্টেন্স আর পি ডট থেকে এই ডিস্টেন্সটা সেম না? নোট পি এম ইকুয়াল টু পি ডট এম অলওয়েজ। তাহলে এই মিরর লাইনটা কিভাবে অ্যাক্ট করছে? একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাই না? এই লাইনটাকে বাইসেক্ট করছে। তাহলে লেখো মিরর লাইন এবি, মিরর লাইন এবি ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ, নোটে 1 নম্বর এটা, মিরর লাইন is the perpendicular bisector object image line. বুঝতে পেরেছি? ক্লিয়ার সবার হয়েছে? পড়া আছে? পড়া থেকে তার আগে হয়ে হয়েছে? বলো ইনভ্যারিয়েন্ট পয়েন্ট কি? ইনভ্যারিয়েন্ট পয়েন্ট হচ্ছে পয়েন্টটা যখন মিররের উপর আছে তখন দ্যাট ইজ কল্ড ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। যদি মিরর, এটা মিরর, এটা ধরো পয়েন্টটা পি লাইজ অন দ্য মিরর। আচ্ছা এটাই পি, আবার এটাই এম, তাই তো? আবার এটাই পি ডট। যদি পয়েন্টটা মিররের ওপর থাকে, অবজেক্ট কোথায় তৈরি হবে? মিররের ওপরই তৈরি হবে, ঠিক আছে? তাহলে লেখো ইনভ্যারিয়েন্ট, ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। তাহলে লেখো সবাই, the object lies on the axis of deflection itself. The object lies on the axis of deflection itself. Here object P lies on the mirror line itself.
দেন দেখো পি যদি এখানে হয়, পি ডটও এখানে হবে, আবার এমও এখানেই হবে, একটা পয়েন্টেই সব হবে। তাহলে দেন আমরা লিখতে পারি পিএম ইকুয়াল টু পি ডট এম ইকুয়াল টু 0। পারি, পারি লিখতে? আরে ভাই, এখানে যদি একটা মিররের উপর পয়েন্ট থাকে, তো তাতে পিএম কি হবে? কোনো ডিস্টেন্সই তো নেই, সবই তো একই পয়েন্টে। মিররে না কোনো এই টার্মস গুলো ইম্পর্টেন্ট। লজিক ফিজিক্সে সবাই আমরা করেছি, যদিও ফিজিক্স তোমরা কতটা পড়েছো এটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। আচ্ছা, এবার দেখো রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন দা এক্স অ্যাক্সিস। দেখো, নো চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, চেঞ্জ ইন সাইন অফ দা অফ দা ওয়াই কোঅর্ডিনেট। একটা এক্সাম্পল দিই, তার মানে এক্স কোঅর্ডিনেটে কোনো রকম চেঞ্জ আসে না, যেমন রিফ্লেকশন হয় এক্স অ্যাক্সিসে, তখন এক্স কোঅর্ডিনেটে কোনো চেঞ্জ আসে না, চেঞ্জ আসে ওয়াই কোঅর্ডিনেটে, কিসের চেঞ্জ হয়? সাইনের। এক্সাম্পল, আচ্ছা অবজেক্ট, ধরো -2, 5, এটাকে যদি আমি এক্স অ্যাক্সিসে রিফ্লেকশন করাই, তাহলে কি আসবে? এটা পি ধরো, হ্যাঁ, তাহলে পি ডট কি আসবে বলো? যদি এটাকে আমি এক্স অ্যাক্সিসে রিফ্লেকশন করাই, তাহলে পি ডট কি আসবে? হ্যাঁ, কি সব বলে যাচ্ছি? কি লিখেছি? নো চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, -2 আর তোমরা সিম্পল এই কথাটা বোঝোনি? নো চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, চেঞ্জ ইন সাইন অফ দ্য ওয়াই কোঅর্ডিনেট, মানে এক্স কোঅর্ডিনেটে কোনো চেঞ্জ হবে না, ওয়াই কোঅর্ডিনেটে সাইনে চেঞ্জ হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুই পেছনে চলে যাও। ওইখানে চলে যাও, ওই জায়গায়, ওই চেয়ারে, সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, তোকে লাগছে আর? ঠিক আছে, হয়েছে। এবার লেখো রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন দা, এটা এক্স অ্যাক্সিস লিখেছি, তারপর এটা লেখো ওয়াই অ্যাক্সিস।
তাহলে ওয়াই অ্যাক্সিসে যখন রিফ্লেকশন হচ্ছে, তাহলে ওয়াই এর কোনো চেঞ্জ হবে না। কার সাইনে চেঞ্জ হবে? এক্স এর। তাহলে চেঞ্জ ইন সাইন অফ দা এক্স কোঅর্ডিনেট, নো চেঞ্জ ইন ওয়াই কোঅর্ডিনেট। এক্সাম্পল, অপরেটটা দেবো না। এক্সাম্পল, পি ধরে নাও -3,7, তাহলে পি ডট ইমেজ কি হবে? পি ডট কি হবে? 3,7। চলো সবাই করে নাও। আচ্ছা, থার্ড লেখো, রিফ্লেকশন রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন দা অরিজিন। অরিজিনে যদি রিফ্লেকশন হয় তাহলে কি হবে? অরিজিনে রিফ্লেকশন হলে কি হয়? কি হবে অরিজিনে যদি রিফ্লেকশন হয়? হ্যাঁ, দুটোই চেঞ্জ হবে, ঠিক আছে। দেখো, চেঞ্জ দ্য সাইন অফ বোথ দ্য কোঅর্ডিনেট। সাইন অফ বোথ কোঅর্ডিনেট। এক্সাম্পল, তোমাদের যদি কাউর পড়ার ইচ্ছা থাকে, বাড়ি গিয়ে যদি এই চ্যাপ্টারটা নিয়ে বসো, আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা অঙ্ক নিজে করতে পারবে। যদি পি, সরি পি, পি কে আমরা অবজেক্টকে বোঝাচ্ছি, পি ডট ইমেজ। ওকে, যদি আমার 4,9 থাকে তাহলে পি ডট কি হবে? -4, -9। রেশমি করো, হয়েছে? মিড পয়েন্ট অফ দা টু গিভেন পয়েন্ট। তখন দেখো এখানে এই মিড পয়েন্টের ব্যাপার আসছে,
তাই না? লেট অ্যাজিউম লেট অ্যাজিউম M is the midpoint of P যার কোঅর্ডিনেট x, y and P dot যার কোঅর্ডিনেট আলফা, বিটা ধরলাম। ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেট অফ M কি হবে? x প্লাস আলফা বাই 2 y প্লাস বিটা বাই 2। হ্যাঁ, তোমরা বলতে পারো আমরা স্যার এটাকে x1 y1 x2 y2 ধরতে পারি, কোনো ব্যাপার না। আমি এটাকে ধরলাম কারণ পরে এটার সাথে রিলেট করবো একটা জিনিস, তাই। ওকে, সেজন্য আগে থেকে আমি জায়গা বানিয়ে রাখলাম, পরে আসবে বসতে দেবো। ওই লোক আসবে তারপরে জায়গা গোছাবো, তা না, আগে থেকে রেডি করে রাখো। হ্যাঁ, কি? আমি যা আমি যা সেটাই আমি করি। কিচ্ছু দরকার নেই। আমার ইন্ট্রোডাকশন যদি দেওয়ার হয়, এটা আমার ইন্ট্রোডাকশন। যার মনে হবে আমার এবিলিটি আছে এই জায়গাটা বোঝানোর, সে ঠিক আমার কথা বুঝে যাবে। ওকে, অত ইন্ট্রো দিয়ে কি হবে? আসল কাজ তো পড়াশুনো। তুমি তুমি দিনের শেষে পড়াটা করলেই হলো। সে তুমি আমার কাছে করো, XYZ যেখানে ইচ্ছা করো, দিনের শেষে তোমার পড়াটা করা দরকার। চেনার হলে সে এমনি চিনবে। ওই যে তোমার যদি যদি তুমি সোনা ফেলে রাখো, কপার ফেলে রাখো, ইয়ে কাউকে বলতে হবে না ওটা সোনা। যার চেনা সে ঠিক বুঝে যাবে ওটা সোনাই আছে। ঠিক আছে না? ওর গায়ে ট্যাগ লাগাতে হবে না যে ওটা গোল্ড আছে, ওটা কপার আছে। ঠিক আছে? ওটা সিটি গোল্ড আছে। যার বোঝা সে একবার ধরবে হাতে এটা গোল্ড। ওকে, এ হয়েছে? সব পুরোটা লিখেছো? ক্লিয়ার? এটা গেল থিওরির ফার্স্ট পার্ট। এইখান থেকে এইটুকু শিখে আমরা বইয়ে 6-7 পর্যন্ত অঙ্ক ইজিলি করে ফেলতে পারবো। হ্যাঁ, বইয়ে 6-7 পর্যন্ত অঙ্ক ইজিলি আমরা করে ফেলতে পারবো। গ্রাফের এখন কোনো দরকার নেই। ঠিক আছে, গ্রাফ লাগার নেক্সট দিন অবশ্যই গ্রাফ লাগবে, সবাই নেক্সট দিন গ্রাফ নিয়ে আসবে। ঠিক আছে, এবার সেকেন্ড পার্ট স্টার্ট করবো। ঠিক আছে।